মসজিদে ধর্ম ব্যবসার মধ্যে ছিলাম। তো মাননীয় ইমামের বক্তব্য অনেক দেখেছি, দেখে মানে এই তাওহীদ গ্রহণ করার পরেও মোটামুটি ধর্ম ব্যবসার মধ্যে ছিলাম। আমি ওই 22 সালের 3রা ডিসেম্বর যখন বাওয়াল পয়েন্টে ওইখানে একটা হয়েছিল, সম্মেলন হয়েছিল, ওইখান থেকে আমি সাইন করেছি। তো তারপরে যখন দেখতেছি যে এইখানে রিচার্জ যতই করি ততই আমার ভিতরে একটা চিন্তা আসে যে আমি আগুন নিয়ে খেলা করতেছি। সত্যি আমি জানতেছি, কিন্তু সেটা ভিতরে আমার একটা ভয়, সেটা হইতেছে বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি আমাকে কি বলবে, আমাকে কিভাবে দেখবে। তো ওই ভয়ের কারণে দেখা গেছে আমি মসজিদ ছাড়তে পারি না, বা ছাইরা কি করব, অন্য কিছু করতে পারি না। তো এই চিন্তা নিয়ে মোটামুটি 1 মাস বাড়িতে বসেছিলাম। তার পরবর্তীতে মানে আমি দেখলাম যে এই কাজটা আমার যেভাবে হোক ছাড়তে হবে, এটা ছেড়ে আমাকে অন্য কিছু করতে হবে। কারণ ছোটো থেকে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, কিন্তু কখনো কোনো কাজ করতে পারি নাই। কারণ আমার ফ্যামিলি কখনো কোনো কাজ করতে দেয় নাই, এখন পর্যন্ত আমাকে কোনো কাজ করতে দেয় না। ওদের কথা হয়েছে, তুমি লেখাপড়া মাদ্রাসায় করতেছো, একজন আলেম মানুষ, তুমি দিনের খেদমত করবে। মানে দিনের খেদমত বলতে মসজিদ বা মাদ্রাসাতে চাকরি করা, ওদের যেটা ধারণা। তো এখন মোটামুটি আমার কাছে প্রথম কিছুদিন কাজের ক্ষেত্রে ব্যতিক্রম লাগতো, কষ্ট হইতো, কিন্তু এখন কষ্ট করার মধ্যে আমার কাছে একটা আরাম লাগে যে না, এখন আমি নিজে পরিশ্রম করতেছি, যে পরিশ্রমটা আমার হালালভাবে আসতেছে। কিন্তু প্রথম যখন বিনা পরিশ্রমে টাকা আসতো, এটা নিজের মধ্যে একটা প্রশ্ন আসতো যে আমার নামাজ তো আমার পড়তেই হবে, তাহলে তাদেরকে পিছনে রেখে নামাজ পড়ে টাকা নিতেছি, এটা কি আমার টাকা নেওয়াটা কি জায়েজ হইতেছে? অথবা দেখা গেছে এটার ক্ষেত্রে কি আমার আবাদত ঠিক থাকতেছে? কোনো আবাদত করে সেটার বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম। এমন কিছু কিছু জায়গাতে আসছে, যদি কোনো ব্যক্তি আবাদত করে সেটার বিনিময় নেয়, সে তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, সে আগুন বক্ষণ করলো, এরকম বহুত দলিল আছে। কিন্তু সেই দলিলটাকে আমরা কি করতেছি, আলেম উলামারা ব্যতিক্রম দিকে নিয়ে আমরা কি করে চলবো, কিভাবে খাবো। আমরা যদি এই কাজ না করি, কে মসজিদের ইমামতি করবে, কে লেখাপড়া করাইবে, কে ছাত্রকে মানুষ করবে? মানে এরকমভাবে আমরা নিজেদের গাড়ে এটাকে একটা দায়িত্ব নিয়ে আমরা কি করতেছি, ওইখান থেকে বিনিময় নিতেছি। আর আমরা বলতেছি যে সেটা কি ইবাদতের বিনিময় না, সেটা হইতেছে হাদিয়া। মানে আমি সময় দিতেছি,